হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। যারা এবারে সেমিস্টার 4 ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য আরো একটা ভিডিও শেয়ার করছি, যেটা হচ্ছে গেনিং রেশিও ক্যালকুলেট করার উপর। কিভাবে গেনিং রেশিও ক্যালকুলেট করতে হয়, কখন ক্যালকুলেট করতে হয়, সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোপুরিভাবে শিখিয়ে দেবো। কিভাবে ক্যালকুলেট করতে হয়, কি ফর্মুলা ইউজ করবে এবং কত তাড়াতাড়ি তোমরা এটা সলভ করতে পারো। খুব ইজি জিনিস, তাই খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে এটা কিন্তু আমরা শিখিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখে নাও। আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে সলভ করব এবং কিভাবে সলভ করছি সেটা তোমাদেরকে বলে দেবো। ফার্স্ট একটা প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এ বি সি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন রেশিও 5:3:2। তাহলে এ বি সি তিনজন পার্টনার ছিল এবং তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল দ্যাট ইজ 5:3:2। তো তাদের মধ্যে এটা রেশিও ছিল। বি রিটায়ার্স, তাহলে বি কি করেছে? রিটায়ার করে গেছে। The new ratio between A and C is decided to be 3:2। তো এ আর সি বিজনেসে রয়ে গেছে, তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও বা দ্যাট মিনস নিউ প্রফিট শেয়ারিং রেশিও যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে 3:2। এবার আমাকে বলছে হোয়াট ইজ গেনিং রেশিও। যদি এটাই থাকে তাহলে গেনিং রেশিওটা কি ক্যালকুলেট করে বলো। তো সবার প্রথম আমরা কি করব, যেটা ওল্ড রেশিওটা আগে লিখে নেবো। ওল্ড রেশিও সেটা কত ছিল? ওল্ড রেশিও ছিল A:2, B:2C, রেশিওটা ছিল 5:3:2। এটা ছিল তাদের ওল্ড রেশিও। এবার আমরা লিখতে হবে নিউ রেশিও। নিউ কি হয়েছে না, বি রিটায়ার করে গেছে, তাহলে এ অ্যান্ড সি এই দুজনই কিন্তু আপাতত বিজনেসটা চালাবে। তো তাদের যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও সেটা হচ্ছে 3:2। ঠিক আছে? তাহলে এই যে বি আমার এখান থেকে বিজনেস থেকে চলে যাচ্ছে, তাহলে বি কি করছে? রিটায়ার করছে বিজনেস থেকে। তাহলে সে কি করছে, এবারে কেউ যদি রিটায়ার করে তাহলে তার যে পোর্শন, মানে তার যে প্রফিটের ভাগ ছিল সেই প্রফিটের ভাগটা কি হয় না, নতুন যারা এক্সিস্টিং পার্টনার আছে দ্যাট মিন যারা রয়ে যাচ্ছে তারা নিজেদের মধ্যে কি করে ভাগ করে দেয়। ঠিক আছে? তাহলে বি এর যে অংশটা রয়েছে মানে 3/10, 5, 3, 8, 8 আর 2-10, দ্যাট মিনস 3/10, এই যে পোর্শনটা রয়েছে এরা কি করবে, এ অ্যান্ড সি নিজেদের মধ্যে কি করবে, ভাগ করে নেবে। এই যে নিজেরা এই অংশটা নিয়ে নিচ্ছে, এই অংশটা কি কোন রেশিওতে নিচ্ছে সেটাকে বলা হয় গেনিং রেশিও। ঠিক আছে? একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরে নাও তিনটে পার্টনার আছে। কটা পার্টনার আছে? তিনটে। এ বি সি, তিনজন পার্টনার আছে। এবার বি, তাহলে একটা পিৎজা নেওয়া হয়েছে, সেই পিৎজা 3 টুকরো করা হয়েছে, সমানভাবে টুকরো করা হয়েছে। এবার বি এর হঠাৎ করে কি হয়েছে না, পেট খারাপ হয়ে গেছে। তাহলে বি বলছে আমি আর পিৎজা খাবো না, তোরা কি করে আমার থেকে নিয়ে নে। তো এ আর বি কি করলো, ওর থেকে এই অংশটা নিজেদের মধ্যে ভাগ করে নিল। তাহলে তারা যে এই অ্যাডিশনাল অংশটা পাচ্ছে এই অংশটাকেই বলা হয় গেনিং পোর্শন। ঠিক আছে? তো বি খেলো না, বি এর কিছু অংশ এ আর বি নিয়ে নিল, সেটাকে বলা হয় গেনিং পোর্শন। তো সেই গেনিং পোর্শনটা ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা ইউজ হয় দ্যাট ইজ নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও থেকে ওল্ড রেশিওকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো না, গেনিং রেশিওটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে অলরেডি আমাদের কাছে দুটো রেশিও আছে, ওল্ড রেশিওটাও আছে, নিউ রেশিও আছে। তাহলে গেনিং রেশিওটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি করব না, গেন কে কে করবে না, এ করবে আর সি করবে। তো এর প্রথম আমাকে নিউ রেশিওটা আমাকে বার করতে হবে, দেখে নিতে হবে। তো নিউ রেশিও হচ্ছে 3/5 আর বি এর নিউ রেশিও হচ্ছে 2/5। এর থেকে আমরা কি করব না, ওল্ড রেশিওটাকে বাদ দিতে হবে। ওল্ড রেশিও কত এর? 5/10 আর সি এর রেশিও হচ্ছে 2/10। এটাকে এবার সলভ করতে হবে। তাহলে সলভ করি, 5 আর 10-এর যদি লসাগু করি তাহলে হয় 10। ঠিক আছে? এলসিএম করলেও 10 হয়। তাহলে এবার 5 আছে, তাহলে 5টাকে আমাকে কত করতে হবে, 10 করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে 3কেও 2 দিয়ে গুণ করি, তাহলে 3 2 হয়ে যায় 6, 6 মাইনাস 5, তাহলে হয়ে যাবে 1/10। ঠিক একই রকম ভাবে এটা 5 আর 10-এর লসাগু করলে হয় 10। তাহলে এটা কত আছে, 5 আছে, তা 5টাকে আমাকে 10 করতে হবে। তাহলে 5কে আমি 2 দিয়ে গুণ করবো আর 2টাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 2 4 মাইনাস 2, তাহলে 2/10। ঠিক আছে?
তাহলে A is to C এদের যে গেনিং রেশিও হচ্ছে দ্যাট ইজ 1:2, 1 আর এর 2, তাহলে 1:2 হচ্ছে তাদের গেনিং রেশিও। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন যদি এরকম আমার দেয়, এটা খুব ইজি টাইপ প্রশ্ন, যেখানে আমাকে ওল্ড রেশিও দিয়ে দিয়েছিল, নিউ রেশিও দিয়ে দিয়েছিল, আমি জাস্ট মাইনাস করে গেনিং রেশিওটা কি করলাম, ক্যালকুলেট করে নিলাম। কিভাবে ক্যালকুলেট করে, নিউ রেশিও থেকে আপনাকে ওল্ড রেশিও কি করতে হয়, মাইনাস করে দিতে হয়। ওল্ড রেশিও থেকে নিউ রেশিও মাইনাস, নিউ রেশিও থেকে ওল্ড রেশিও মাইনাস করে দাও, তোমাদের গেনিং রেশিও কি হবে, চলে আসবে। এবার নেক্সট আর একটা প্রশ্ন, আরো দুটো প্রশ্ন তোমাদেরকে সলভ করা শিখিয়ে দিই। তো নেক্সট যে প্রশ্নটা রয়েছে আমাদের, আচ্ছা নেক্সট যে প্রশ্ন আমাদের 12 নম্বর প্রশ্ন, XYZ আর পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন রেশিও 1/2, 3/10 and 1/5। তাহলে এখানে একটু একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। X is to Y is to Z, এদের যে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে সেটা 1/2 is to 3/10 is to 1/5 এরকম ভাবে দিয়েছে। ঠিক আছে, আর কি বলছে না, Y retainers from the firm X and Z decided to share future profit in ratio 3:2, আর এদের যে X আর Z এদের নতুন রেশিওটা বলে দিয়েছে 3:2। এবার আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, ক্যালকুলেট গেইনিং রেশিও, তাহলে গেইনিং রেশিওটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো প্রবলেম একটাই, যে এই যে রেশিওটা আমরা এখানে দিয়েছে, এই রেশিওটা কিন্তু আমাকে মানে ইকুয়াল ভাবে দিয়ে দেয়নি। মানে একটু দেখো, এটা 1/2, এটা হচ্ছে 3/10, এটা 1/5, তাহলে এটার কিন্তু নিচের যে ভ্যালু, হরের ভ্যালুটা কিন্তু কোনোটাই বা ডিনোমিনেটরের ভ্যালু কোনোটাই কিন্তু সমান নয়। তাহলে ফার্স্ট এটার যে ভ্যালুগুলো আছে সেটাকে আমাকে কি করতে হবে, প্রপার রেশিওর মধ্যে নিয়ে আসতে। কিভাবে আনবো আগে সেটা দেখে না যাক। তাহলে 2, 10 আর 5 আছে, তাহলে 2, 10 আর 5কে কি করবে, লসাগু বা এলসিএম করবে। তাহলে 2 দিয়ে করো, 2 একে 2, 5 দুগুণে 10, এবার 5 দাও, 5 একে 5, 5 একে 5, তাহলে 2 × 5, তাহলে 10। তাহলে এটার যদি আমি এলসিএম করি সেটা হচ্ছে 10। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, সেই 10-এর প্যারালালে সবটাকে কনভার্ট করব। তো প্রথমটা আছে 1/2, তো 1/2 আছে নিচে, তাহলে আমাকে নিচে কত আনতে হবে, 10 আনতে হবে। তাহলে নিচে আমি গুণ করবো 5 দিয়ে। ঠিক একই রকম ভাবে ওপরটাকেও কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে। নেক্সট 3/10 আছে, এটা আমার কোনো চেঞ্জেস নেই, কারণ এর নিচেও 10 আছে, তাহলে কোনো চেঞ্জ করতে হবে না। পরেরটা আছে 1/5, তাহলে 1/5 আছে, তাহলে এটা কি করব, নিচে 2 দিয়ে গুণ করবো আর উপরটাকেও 2 দিয়ে গুণ করবো। তাহলে হয়ে গেল 5/10 is to 3/10, আর পরেরটা হচ্ছে 2/10। ঠিক আছে, তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে 5:3:2। এইটা হচ্ছে তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, আর এটা হচ্ছে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, এবার আমাকে খুব ইজি হয়ে গেল, নিউ প্রফিট শেয়ারিং রেশিও পেয়ে গেছি, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও পেয়ে গেছি, নিউ প্রফিট শেয়ারিং আছে, জাস্ট মাইনাস করে দাও। তাহলে এখানে কে কে গেইন করছে না, এক্স আর জেড। এক্স এর পোর্শন কত, নিউ 3/5, আর জেড হচ্ছে 2/5, মাইনাস করে দাও। এক্স এর পুরনো ভাগ কত, 5/10, আর জেড এর পুরনো ভাগ কত, 2/10। তাহলে এটা 5 আছে, 10 আছে, 5 আর 10 লসাগু করলে 10 হয়। 5 মানে এটাকে 2 দিয়ে গুণ করবো, এটাকেও তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে 6 - 5 মানে 1/10, আর এটা হয়ে যাবে 10। তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে গুণ করো, 4 - 2 মানে হচ্ছে 2/10। তাহলে এক্স ইস টু জেড এদের যে রেশিওটা হচ্ছে 1:2, তাদের গেইনিং রেশিওটা কত, 1:2। তাহলে তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় যেখানে আমাদের পুরনো রেশিওটা আনইভেন রয়েছে, মানে সমান করে দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফার্স্ট এরকম ভাবে সমান করে নিতে হবে, দেন তোমাকে কিন্তু গেইনিং রেশিও ক্যালকুলেট করতে হবে। আর এবারে যেটা আছে, এবারে কিন্তু তোমাদের এমসিকিউ নয়, তোমরা যেরকম খুশি করে দিলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে, সেরকম নয়। তোমাদের কিন্তু প্রপার স্টেপ বাই স্টেপ ধরে ধরে অঙ্কগুলো কিন্তু সলভ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, না হলে কিন্তু তোমাদের মার্কস কিন্তু কেটে দেওয়া হবে। তাহলে সেই জায়গাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে যে স্টেপ বাই স্টেপস আমি কিন্তু সামসটাকে সলভ করব। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন,
থার্ড প্রশ্ন গেনিং রেশিও ক্যালকুলেট করার জন্য। তো থার্ড যে প্রশ্নটা আমাকে বলছে, যেখানে বলছে পি কিউ আর শেয়ারিং প্রফিট ইন রেশিও 4:3:2। কিউ রিটায়ার, কিউ হয়েছে কি রিটায়ার করে গেছে, পি আর কিউ পি অ্যান্ড আর টেক আপ কিউ শেয়ার ইকুয়ালি। তো পি আর কিউ করেছে, পি অ্যান্ড আর কি করেছে না কিউ এর শেয়ারটা ইকুয়ালি ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে। কিউ কিউ কি হচ্ছে না বিজনেস থেকে চলে যাচ্ছে, ভালো কথা, চলে যাও। এবার তার যে অংশটা ছিল প্রফিটের, সেই অংশটা পি আর আর কি করেছে নিজেদের মধ্যে সমান সমান ভাগ করে দিচ্ছে। হোয়াট ইজ দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, এবার আমাকে ক্যালকুলেট করতে বলছে তাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা কি হবে। ঠিক আছে, খুব সোজাভাবে আমরা ক্যালকুলেট করব। সবার প্রথম আমরা আগে যে রেশিওটা ছিল ওল্ড রেশিও সেটা আমরা লিখে নিই, পি ইজ টু কিউ ইজ টু আর। তাদের যে রেশিওটা ছিল সেটা হচ্ছে 4:3:2, এটা তাদের রেশিও ছিল। এবার কি হয়েছে না কিউ রিটায়ার করে গেছে, কে রিটায়ার করে গেছে কিউ। আচ্ছা কিউ এর কত অংশ ছিল, 3 ভাগ। ঠিক আছে, কিউ এর কত অংশ ছিল না 3/3, 4, 3, 7 আর 2, 9, 3/9। কিউ এর কত ভাগ ছিল না 3/9, এটা তার প্রফিটে ভাগ ছিল। এইবার এই যে ভাগটা ছিল এইটা কি করেছে না পি এন্ড আর সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করেছে, বলছে তুই হাফ নে এর টাকার, আমি হাফ নিয়ে নেবো। ঠিক আছে, হাফ হাফ আমরা দুজনে ভাগ করে নিই। তাহলে আমাকে কি করতে হবে, এইটার হাফ হাফ করে নিতে হবে। কিউ এর এই অংশটার কি করব, হাফ হাফ করে নেব। তাহলে এই পোর্শনটার যদি আমি হাফ করি, হাফ অফ কিউ পোর্শন, কিউ এর হাফ অংশটা কত 3/9 আছে, এটাকে আমি হাফ দিয়ে গুণ করে দেবো। কি করব, হাফ দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হয়ে যায় 9 × 2 = 18 আর উপরে আসছে 3। তাহলে 3/18 বাই 3/18, 3/18, 3/18 পি নিয়ে নেবে আর আর নিয়ে নেবে 3/18, 3/18, 3/18 দুজন কি করবে পি আর আর দুজন দুজনের মধ্যে নিয়ে নেবে। তাহলে পি এর পি, এবার দেখো পি পি এর কাছে অলরেডি কত ছিল 4/9, এই অংশটা অলরেডি কাছে অলরেডি ছিল। আর এই অংশটা তার কাছে আবার এলো, তাহলে এই অংশটা আমাকে কি করতে হবে যোগ করে দেবে 3/18। এই অংশটা আমরা কি করব যোগ করে দেবো, কারণ এই অংশটাই সে কি করেছে কিউ এর হাফ অংশ নিয়ে নিয়েছে, তো যোগ করে। তাহলে 9 আর 18 কি করবে লসাগু করবে, 18 হয়ে যাবে। এবার 9 আছে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরটাকে 2 দিয়ে গুণ করো, 8 + 3 মানে 11/18। ঠিক একই রকম ভাবে আর আর এর কত ভাগ ছিল 2, 2/9 এই অংশটা ছিল প্লাস 3/18 পেয়ে গেল নতুন করে লসাগু করলে 18, 9 আছে তাহলে এটা 2 দিয়ে গুণ করবে, 2 2 4 + 3 মানে 7, 7/18। তাহলে পি ইজ টু আর তাদের যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও আসছে সেটা হচ্ছে 11:7। তাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত 11:7, এটা হচ্ছে তাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, আর যদি সেম অঙ্কে আমাদেরকে বলে তাদের গেনিং রেশিও কোনটা, ঠিক আছে, এই প্রশ্নটাই যদি আমাকে দিয়ে বলে গেনিং রেশিও বার করো, তখন তোমরা সিম্পলি বলে দেবে গেনিং রেশিও হচ্ছে 3/18 = 3/18, দ্যাট মিনস 1:1, কারণ তারা যা প্রফিট ছিল মানে যে কিউ এর যে পোর্শনটা ছিল তারা হাফ হাফ ভাগ করে নিয়েছে। তো তোমরা কি করবে না দেখিয়ে দেবে 1:1 আকারে তারা কি করেছে ভাগ করে নিয়েছে, তখন তোমাদেরকে কি করতে হবে এই অংশটা করতে হবে না, তোমাকে করতে হবে এই অংশটা। শুধু তোমরা এই অংশটা করে দিলে তোমরা কিন্তু দুই দুই থাকলে দুইয়ের এই প্রশ্নে যদি 2 থাকে তাহলে 2 পাবে অথবা 3 পেয়ে যাবে। তোমাদেরকে কি করতে হবে না তাদের যে রেশিওটা ছিল সেটা লিখবে, কিউ এর পোর্শনটা লিখবে, দেন তারা কি করেছে হাফ হাফ করে নিয়েছে, তাহলে কিউ এর যে পোর্শনটা আছে সেটা হাফ বার করবে, হাফ বার করলে এটা, এবার তারা কি করেছে হাফ হাফ নিয়েছে, এবার এইটার রেশিও বের করে দাও, তখন এইটা হয়ে যাবে তাদের গেনিং রেশিও, এটা হয়ে যাবে তাদের গেনিং রেশিও। ঠিক আছে,
যদি এইভাবে করো তাহলে হয়ে যাবে 1:1। তাহলে তোমাদের যদি প্রশ্ন দেয় এক্সাম হলে গেনিং রেশিও ক্যালকুলেট করার, আর এরকম ধরনের প্রশ্নই থাকবে তো আশা করি। তো এই যে প্রশ্নগুলো করালাম সেগুলো যদি ভালো করে করো তোমরা, অবশ্যই তোমাদের যে এক্সামে প্রশ্নগুলো আসবে ছোট প্রশ্নগুলো, অবশ্যই সেগুলো খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে এবং খুব কম টাইমে করতে পারবে। এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করো যাতে সময়টা কম নেওয়া যায়, কারণ টাইমটা কিন্তু তোমাদের খুব লিমিটেড, খুব কম টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে, টাইম কম। এবং সেকেন্ড যেটা হচ্ছে তোমাদের যে পেজ, নাম্বার অফ পেজ, সেটাও কিন্তু খুব কম দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা দুটো ভিডিওতে আমরা তোমাদেরকে, ফার্স্ট ভিডিওতে তোমাদের স্যাক্রিফাইসিং রেশিও শেখালাম, সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে আমরা গেনিং রেশিও শেখালাম। নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে গুডউইলের ক্যালকুলেশন। গুডউইল, যদি কোনো পার্টনার নতুন করে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে গুডউইলের ক্যালকুলেশন কী হবে, তার জার্নালটা কী হবে। আবার যদি কোনো পার্টনার ডেড হয়ে যায় বা রিটায়ার করে যায়, ডেথ হলে বা রিটায়ারমেন্ট হলে, সেক্ষেত্রে যে গুডউইলের ক্যালকুলেশনটা কী হবে এবং তার জার্নাল কী হবে সেটা আমরা শিখবো। আর আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্যালকুলেট করা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।